মন মধুর সুর দেখবেন, বাঁশির সুর যদি রাত্রেবেলা গভীর দূর থেকে ভেসে আসে, এই বাঁশির সুরটা বড় করুণ লাগে, প্রেম প্রেম ভাব জাগায়। মানুষ নিজেও জানে না কার জন্য প্রেম লাগে, কিন্তু প্রেম লাগে মনে। এই কারণেই তো গানের সুর সম্পূর্ণ হারাম। কি বলেন? হারাম। যদি সেটা আল্লাহর শানে হয়, রাসূলের শানে হয়। কারণ সাহাবা আজমাইনরাও এমন কয়েকজন সাহাবী ছিলেন যারা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুদ্ধের ময়দানে গেলে কাফেরদেরকে বিপ্লবী সঙ্গীত কবিতার মাধ্যমে প্রকম্পিত করতেন। ঠিক কি না? আবার একই জিনিস যদি শুধুমাত্র প্রেমিকার জন্য হয়, তাহলে ওইটা কি হারাম? মহিলাটা গান গাইতেছেন প্রেমিকার জন্য, নোংরা নোংরা কথা দিয়া তোলে। কি গান? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান পেতে শুনেন। মহিলাটা বলতেছে সুন্দর করে, তাতাওয়ালা হাযাল লাইলু ওয়াসওয়াদা জানিবুহু ওয়া আররাকানি ইদলা খলিলা উলাইবুহু। এই গভীর রাতে, অন্ধকার রাত, এত দীর্ঘ রাত, মহিলাটা বলতেছে এই দীর্ঘ রাতে আমার সঙ্গে রাত্রিবেলা এমন একজন সঙ্গী নাই যার সঙ্গে আমি খেলবো। বলেন তো এই শব্দটা শুনতে ভালো লাগে না খারাপ লাগে? খারাপ লাগে না? মহিলা বলতেছে রাত গভীর, রাত অন্ধকার, দীর্ঘ রাত, রাত শেষ হইতেছে না, আরে আমার সাথে যদি একজন মানুষ থাকতো যার সঙ্গে আমি একটু খেলাধুলা করতে পারতাম। এটা মহিলা বলতেছে। আবার পরের লাইন আবার এটাও বলতেছে, ফালাউলা হিদাল্লাহ লা শাইআ মিসলুহু লাযুজিআনিস সারিরি জাওয়ানিবুহু। যদি আল্লাহর ভয় জমিনের মধ্যে, দিলের মধ্যে না থাকতো, আল্লাহর কসম যেই খাটের মধ্যে শুয়ে আছি এই খাটটা স্থির থাকতো না, আওয়াজ দেওয়া শুরু করতো। বলেন তো বিবাহিত যারা আছে বুঝছেন কি বুঝছেন না? বুঝছেন নি? কথাই বুঝে না এরা। বুঝলে বুঝ পাতা, না বুঝলে বাসুরা নিয়ে সাদিয়া খান। আজকালকার জওয়ানরা, মুরব্বীরা বোঝা লাগে না, এই সমস্ত কথাবার্তা শুনলে আমাদের 8-10 বছরের ছেলেরাও বুঝে। ইউটিউবের কল্যাণে এখন আর কেউ ছোট নাই, সব বুড়া। সব কি বুড়া? মেয়েটা এই গান গাইতেছে, ওমরের মেজাজ খারাপ হয়ে গেছে। হযরত ওমর দরজার সামনে বলে, এই দরজা খোল। দরজা খোলে না। হযরত ওমর ঘরের পিছনের দরজা দিয়া দেয়াল টপকা ভিতরে ঢুকছেন। আপনাদের কাছে কি মনে হয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কাজটা কি ঠিক করছেন? আস্তাগফিরুল্লাহ, আমরা বলার অপেক্ষা রাখি না। হযরত ওমর করছেন এই কাজ, পিছন দিয়া টপকা ঘরের ভিতরে ঢুকছেন। ঢুকে বলতেছেন, এই এত বড় সাহস, ওমরের জামানায় রাতের অন্ধকারে তাহাজ্জুদের সময় নোংরা গান গাইতেছো তুমি কে? তোর নামে বিচার হবে হযরত ওমরের কাছে। কে বলতেছেন এটা? ওমর বলতেছে। মহিলা তো আর জানে না এটা যে ওমর, কারণ তখন তার ইউটিউব ছিল না, ফেসবুক ছিল না। দেখলে হুজুর আমি আপনারে চিনি, কেউ ঠিক না? সালাম দেওয়ার আগে হুজুর একটা সেলফি, মুসাফা করার আগে হুজুর কেমন একটা সেলফি। বেটা তোর চিনি না জানি না, সেলফি কিসের? আমার কিসের সেলফি? সেলফি আবার অনেকে তো তুলে তুলে আবার বলে যে হুজুর আপনার সাথে একটা ছবি তুলি, যদি আল্লাহরে দেখা জান্নাত পাওয়া যায়। নাউযুবিল্লাহ। মানে হাসতে হাসতে আমরা জাহান্নামের রাস্তায় যাইতেছি, আমাদের হুঁশ নেই। আল্লাহ হেফাজত করবে বলেন আমিন। হযরত ওমর ঢুকছেন, ঢুকেই থ্রেট দিতেছেন। মেয়েটা ডাক দিয়ে বলে, মিয়া আপনি তো মানে ধমক দিলেন, কিন্তু মনে রাখেন আমি যদি গান গায়া একটা খারাপ কাজ করি, আমি যদি গান গেয়ে একটা খারাপ কাজ করি, আপনি আমার ঘরে ঢুকে 3টা অন্যায় করছেন। কয়টা? 3টা। ঘুমাইতেছেন নি? 3টা অন্যায় করছেন। এই কথা সে ওমরকে বলতেছে। এটা যদি সে জানতো ওমর, তাহলে বলতো নি? সে তো বলতো না, সাহসই তো করতো না। হযরত ওমর যখন সে বলছে 3টা অন্যায় করছেন, আমাদের দেশে হইলে আমরা কি করতাম? থাপ করে দিয়ে দাঁত ফালা দেবো। তুই চিনোস আমি কে? বেটা আমি চেয়ারম্যান, তুই আমারে ভুল দেওয়াস, আমি মেম্বার, তুই আমার ভুল দেওয়াস। আমরা এটাই করতাম সাধারণত। কিন্তু ওমর বলতেছেন আমি অন্যায় করছি? বলে হ্যাঁ। আপনি অন্যায় করছেন? হযরত ওমর বলে আল্লাহ মাফ করো। ভাই আমি কি অন্যায় করলাম তুমি একটু আমারে বলো। মেয়েকে বলতেছে আমি কি অন্যায় করলাম তুমি আমাকে একটু বলো। ঢুকাই বলছেন, আপনারা মনে করেন না এটা সামনাসামনি। হযরত ওমর ঢুকে সর্বপ্রথম যেটা বলছেন, ভাই লাইট বন্ধ কর, তুই যেন আমারে না দেখোস, আমি যেন তোরে না দেখি, কেউ কাউরে দেখা যাবে না, পর্দার আড়ালে থাকো। কেন তুমি এই গান গাও? তো মেয়ে বলতেছে আমি অন্যায় একটা করলে আপনি করছেন। 1 নম্বরে মেয়ে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে আয়াত নাযিল করছেন, ওয়ালাইসাল বিররু বিআন তাতুল বুয়ুতা মিন যুহুরিহা।
ওয়ালাকিন্নাল বিররা মানিত্তাকা ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে ইমানদার, কারো ঘরের মধ্যে যদি ঢোকা লাগে খবরদার ঘরের পেছন দিয়া ঢুকবা না, এটা তোমাদের জন্য কোনোদিন কল্যাণ বয়ে আনবে না। যদি কারো ঘরে ঢোকা লাগে পিছন দিয়া নয়, ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, তোমরা তোমাদের গদ্দার দরজা দিয়া, সামনের দরজা দিয়া তোমরা ইমানদারদের ঘরে ঢুকো। আর ঘরে ঢুকতে যায় একমাত্র ভয় করো কাকে? এখানেও তাকওয়া। মেয়েটা আবার ডাক দিয়া বলতেছে, এটা হলো আপনার প্রথম অন্যায়। ওমর আসমানের দিকে হাত তুলে ডাক দিয়া বলে, আল্লাহ, আমি ওমরের মতো একজন আমিরুল মুমিনিন এমন একটা অন্যায় করলাম, আমি নিজেও জানি না। মেয়েটা যদি ধরায় না দিত আমি তো বুঝতাম না এমন একটা অন্যায় আমি রাগের মাথায় করে ফেললাম। মেয়েটা আবার ডাক দেয়া বলে, আপনার 2 নাম্বার অন্যায় হলো এটা। বলে কি? মেয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। এই ইমানদাররা, তোমরা যখন কেউ কারো ঘরের মধ্যে ঢুকবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করলাম, একজন আরেকজনের ঘরে যখন ঢুকবা তোমরা অনুমতি নাও, সালাম দাও। সালাম ছাড়া, অনুমতি ছাড়া একটা সন্তান যেন তার মায়ের ঘরে না ঢুকে। সুবহানাল্লাহ। এই আদেশটা দিবেন কে? আমরা হুটহাট করে একজনের ঘরে ঢুকে যাই, আমি আমার বন্ধু মানুষ, তো ঢুকতে আবার অনুমতি লাগে? আল্লাহ কয় অনুমতি দাও, একে অনুমতি লাগে? আজীব হাল। আরে মায়ের ঘরে ঢুকতেও আল্লাহ বলছেন অনুমতি নাও। বোনের ঘরে ঢুকবা, অনুমতি নাও। শিক্ষকের কামরায় ঢুকবা, অনুমতি নাও। এটা আপনার 2 নাম্বার অন্যায়। হযরত ওমর বলে, আল্লাহ, এটার জন্য তোমার কাছে ক্ষমা চাই, তুমি মাফ করে দাও। এবার মেয়েটা ডাক দেয়া বলে, 3 নাম্বার অন্যায়। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। এই যে কথাটা এখন আমি বললাম, এই কথাটা ইমানদারদের অনেক পছন্দের একটা গুনাহ। ইমানদারদের পছন্দের গুনাহ। আপনারা বলবেন ইমানদারদের পছন্দের গুনাহ আবার কি? নামাজীদের পছন্দের গুনাহ, হাফেজ কোরআনের পছন্দের গুনাহ, আলেমের পছন্দের গুনাহ, আলোচকের পছন্দের গুনাহ, জিকিরওয়ালার পছন্দের গুনাহ, পীর সাহেবের পছন্দের গুনাহ, বুজুর্গদের পছন্দের গুনাহ। কি বলে? গীবত আর ধারণা। গীবত আর ধারণা। আল্লাহ বলেন, খবরদার, কেউ তোমরা মুমিন একে অন্যের ব্যাপারে খারাপ ধারণা রাখবা না, কারণ অধিকাংশ ধারণাই পাপ। অধিকাংশ ধারণা কি? দূর থেকে দেখে, কোনোদিন দেখাও হয় নাই, চিনিও না, জানিও না, আন্দাজে তার উপরের অবস্থা দেখেই একটা ধারণা করে কথা একটা বলে দিলাম, এটা যে